কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা মাইনর কোর্সের অন্তর্গত পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটির সম্পূর্ণ সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সিলেবাসের অন্তর্গত কোন কোন বিষয়গুলি কিভাবে পড়তে হবে বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। আর হ্যাঁ, আরও একটা বিষয়, তোমরা চাইলে আমাদের সাজেশনটি সরাসরি পেতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু যুক্ত হতে পারো। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। আমরা এই মার্কিন যুক্ত এলাকায় দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে সেমিস্টার 3, এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনর 3, অর্থাৎ তৃতীয় সেমিস্টারের মাইনর কোর্সের অন্তর্গত পলিটিক্যাল সায়েন্সের সম্পূর্ণ সিলেবাস এখন আমাদের সামনে। আমাদের যে সিলেবাস হবে বা পেপারটা হবে, সেই পেপারের টাইটেলটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড ইটস ইমপ্লিকেশন। আর এই টাইটেলটাকে স্পেশালি বিভিন্ন ছোট ছোট খণ্ডে বিভক্ত করে আমাদের সম্পূর্ণ পাঠ্যসূচিটাকে ডিজাইন করা হয়েছে। তো যাই হোক, পাঠ্যসূচিটা একটু পরেই আমরা আলোচনা করছি, তার আগে আলোচনা করে নেওয়া যাক আমাদের পেইড নোটস। দেখো, এই সিলেবাসের উপর ভিত্তি করে আমরা কিন্তু পেইড নোটসের ব্যবস্থা করেছি। যে সমস্ত ছাত্রছাত্রীরা জানো না, আমরা যেহেতু দ্বিতীয় সেমিস্টারও যেভাবে আমরা পেইড নোটসের ব্যবস্থাগুলো করেছিলাম, এবার আমরা কিন্তু তৃতীয় সেমিস্টারের শুরু থেকে পেইড নোটসগুলো প্রোভাইডেড করার চেষ্টা করব। তো এই মাইনর কোর্সের অন্তর্গত পলিটিক্যাল সায়েন্সের সম্পূর্ণ সিলেবাস থেকে 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি। ইচ্ছুক ছাত্রছাত্রীরা স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের নোটপত্রটা নিতে পারো এবং নোটপত্র নিয়ে সেমিস্টারের শুরু থেকে সেভাবেই তোমরা প্রস্তুতি নিতে পারো। সেভাবে কিন্তু তোমাদের পড়তে হবে। আর সম্পূর্ণ নোট নিলে তোমরা যদি সেভাবে পড়ো, 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু সম্পূর্ণ সিলেবাসটা তোমরা কভার করতে পারবে বা আমাদের নোটপত্র কিন্তু তোমাদের পড়া শেষ হয়ে যাবে। মানে 1 থেকে 1.5 মাস কিন্তু যদি পড়ো, তাহলে সম্পূর্ণ নোটস তোমরা কভার করে ফেলবে। সেরকমভাবে কিন্তু আমরা ডিজাইন করেছি। এবার একটু আলোচনা করা যাক আমাদের পেইড নোটস। একদিকে আলোচনা করছি আমাদের পেইড নোটস, আর একদিকে তোমরা যদি কোনো ছাত্রছাত্রী অফলাইনে প্রাইভেট টিউশন পড়তে চাও কোনো শিক্ষকের কাছে, সেই অফলাইনের মধ্যে প্রাইভেট টিউশনটা আর আমাদের পেইড নোটসটা, এই দুটোর মধ্যে একটু পার্থক্য খুঁজে নেওয়া যাক। দেখো, এই ক্ষেত্রে আমি কোনো টিচারকেও খারাপ বলবো না বা কোনো টিচারকেও আমি এক্স্যাক্ট টার্গেট করে কোনো কিছু বলছি না। তবে কিছু পার্থক্য অবশ্যই রয়েছে আমাদের পেইড নোটস এবং অফলাইন যে টিউশনগুলো হয় তার মধ্যে। একটু জানিয়ে রাখি কী কী পার্থক্য রয়েছে। দেখো, আমাদের পেইড নোটস যদি নাও, তাহলে তোমাদের অনেকগুলো সময় বেঁচে যাবে। কেমন করে? তোমরা যদি টিউশন পড়ো, সপ্তাহে তোমাদের 1 থেকে 2 দিন টিউশন পড়াবে। তো 1 থেকে 2 দিনের বেশি কিন্তু টিচারও পড়াবেন না, কারণ সময়ও সেভাবে কিন্তু তারা দিতে পারবেন না। তো 1 থেকে 2 দিন যদি সপ্তাহে হয়, তার মানে কি সপ্তাহে তোমাদের 4 থেকে 5টা প্রশ্ন ইজিলি লেখাতে পারে আর কি, বা 4 থেকে 5টা প্রশ্নের টপিকগুলো তোমাদেরকে বোঝাতে পারে। এবার একটা বিষয় বুঝো, এই 4 থেকে 5টা তোমাদের 1 সপ্তাহের মধ্যে পড়তে হচ্ছে। তোমাদের এই 1 সপ্তাহের মধ্যে এই 4 থেকে 5টা প্রশ্ন যদি পড়া হয়েও যায়, তোমাদের অপেক্ষায় থাকতে হবে পরবর্তী প্রশ্নগুলোর জন্য। এক্ষেত্রে আমাদের পেইড নোটসের যে বিষয়টা রয়েছে, পেইড নোটসের ফেসিলিটিটা এমন, তোমরা কিন্তু পেমেন্ট করলে 1 মিনিটের মধ্যেই সম্পূর্ণ সিলেবাস থেকে কোন কোন প্রশ্নাবলী পড়তে হবে সেগুলো তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে PDF মারফত পেয়ে যাচ্ছ। এবং তোমরা প্রথম দিনেই একদিনেই কিন্তু সেভাবে তোমরা একটু রিডিং পড়তে পারো যে এই সিলেবাস থেকে কোন কোন টপিক থেকে কোন কোন প্রশ্নাবলী রয়েছে। পুরো PDF ফাইলটা কিন্তু তোমরা পড়ে নিতে পারো। এই ক্ষেত্রে তোমাদের একটা বেসিক আইডিয়া চলে আসবে সিলেবাসে কী কী রয়েছে, কোন টপিক থেকে কোন কোন প্রশ্নাবলী আমাদের পড়তে হচ্ছে। তারপরে ডেইলি যদি সকালবেলা পড়ছো, তো সকালে তোমরা 2টো প্রশ্ন পড়লে, রাত্রিবেলা 2টো প্রশ্ন পড়লে, এইভাবে যে কোনোভাবে পড়ো। 2টো করে প্রশ্ন পড়লেও সকাল রাত্রি 2টো করে প্রশ্ন পড়লেও কিন্তু 1 থেকে 1.5 মাসের মধ্যেই আমাদের সম্পূর্ণ কিন্তু PDF ফাইলটা তোমরা পড়ে নিতে পারবে। এই সিলেবাস থেকে তোমাদের আর কোনোরূপ অসুবিধা হবে না, সেভাবেই কিন্তু তোমরা প্রস্তুতি নিয়ে নেবে। এবার দেখো, অফলাইনের ক্ষেত্রে কিন্তু 4 মাস, এই 4 মাস তোমাদের কিন্তু ধরে ধরে সেই বিষয়গুলি পড়াবে, খাতায় লেখাবে, একটু বোঝাবে। আর আমরা কিন্তু ইউটিউবেই আমাদের পেইড নোটস রয়েছে, তোমরা সেখান থেকে পড়ো। যদি কোনো পেইড নোটস নিয়ে কোনো অসুবিধা হয়, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, সেগুলো আমরা বুঝিয়ে দেবো। আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না, কারণ দ্বিতীয় সেমিস্টারও তোমরা কিন্তু আমাদের পেইড নোটস নিয়ে বুঝে নিয়েছো যে আমাদের নোটসটা আমরা কীভাবে তৈরি করি। একদম সুন্দরভাবেই কিন্তু সাজিয়ে গুছিয়ে নোটটাকে আমরা ডিজাইন করেছি। আরও একটা পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে ক্রয়মূল্য। দেখো, মেজর পড়ো কিংবা মাইনর যদি অফলাইনে পড়ো, এক্ষেত্রে তোমাদের 1000 থেকে 1500 টাকা কিন্তু দিতে হয়। আর এক্ষেত্রে আমাদের যে পেইড নোটসটা রয়েছে, এটা কিন্তু স্বল্প মূল্যেই তোমরা পেয়ে যাবে, যেমনটা তোমাদের বললাম। আরও অন্যান্য বিষয়গুলি রয়েছে, সেগুলো আর বলছি না। তো যাই হোক, এখন আমরা এই সিলেবাসটা দেখে নেব। তো সিলেবাসটা সম্পূর্ণ ইংলিশে প্রকাশিত। যাদের যাদের ইংলিশ সিলেবাসটা প্রয়োজন, তোমরা এখান থেকে একটু চোখ বুলিয়ে রাখো। আমরা এই সিলেবাসটা একটু পরে আবারও বুঝে নেব।
তো টপিক ওয়াইজ ইউনিট আমরা আলোচনা করছি। ইউনিট মানে অধ্যায় বা যাই বলো না কেন। আমাদের এই সম্পূর্ণ সিলেবাসের প্রথম ইউনিট যদি দেখি, এখান থেকে পড়তে হচ্ছে ফ্রেমিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইউনিট 2, ইউনিট 3 এভাবে কিন্তু প্রত্যেকটা ইউনিট আমরা এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে জাস্ট একটু চোখ গুলিয়ে রাখো, আমাদের সিলেবাসে সর্বমোট 10খানা ইউনিট রয়েছে। আর প্রজেক্ট সংক্রান্ত তথ্য আমরা পরবর্তী ভিডিও আলোচনা করব। প্রজেক্ট আমাদের কাছেও তোমরা পেয়ে যাবে, পিডিএফ আকারে পেয়ে যাবে, আমরা সেগুলো কিন্তু পরে তোমাদের কাছে আপডেট করে দেবো। তো এই 10খানা আমাদের সম্পূর্ণ কিন্তু ইউনিট সংখ্যা রয়েছে। আর এই 10খানা সিলেবাসের অন্তর্গত 10টা ইউনিট এখন আমরা একটু বুঝে নেব। তো চলো সম্পূর্ণ সিলেবাসটা একটু বুঝে নেওয়া যাক। সম্পূর্ণ সিলেবাসটি এখন বুঝে নেওয়া যাক। আমাদের সম্পূর্ণ সিলেবাসের টাইটেল হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড ইটস ইমপ্লিকেশন, যার অর্থ হচ্ছে ভারতীয় সংবিধান এবং এর অন্তর্নিহিততা। তো আমাদের সিলেবাসের অন্তর্গত প্রথম ইউনিট বা প্রথম অধ্যায় আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, যেখান থেকে পড়তে হবে ভারতীয় সংবিধান প্রণয়ন, অর্থাৎ আমাদের ভারতীয় সংবিধান প্রণয়নের যে বিষয়গুলো সেগুলো জানতে হবে। যেমন গণপরিষদের গঠন কিভাবে হয়, গণপরিষদের যে শাসন, প্রস্তাবনা সম্পর্কে জানতে হবে। যদিও দ্বিতীয় সেমিস্টারে আমাদের প্রস্তাবনা সম্পর্কে আমরা অল্প কিছু জেনেছিলাম। সঙ্গে পড়তে হবে এর তাৎপর্য, ভারতীয় সংবিধান যে প্রণয়ন তার যে তাৎপর্য, সংবিধানের মূল নীতিগুলি আমাদের পড়তে হবে। তো আমরা কিন্তু আমাদের পেইড নোটসটা সেভাবেই ডিজাইন করেছি। পেইড নোটস নিয়ে তোমরা সেভাবে কিন্তু প্রস্তুতিটা তোমাদের চালিয়ে যেতে পারো। সিলেবাসের অন্তর্গত দ্বিতীয় ইউনিট, এখান থেকে আমাদের পড়তে হচ্ছে দেখো মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্যের উপযোগিতা। আমরা দ্বিতীয় সেমিস্টারে মৌলিক অধিকার সম্পর্কে পড়েছি এবং আমাদের পেইড নোটসে ছিল। তো এখানে আমাদের পড়তে হচ্ছে মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্যের উপযোগিতা, ঠিক আছে। রাষ্ট্রীয় কর্মের উপর রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতির অন্তর্নিহিততা, এই কয়েকটা বিষয় আমরা এই দ্বিতীয় ইউনিট বা দ্বিতীয় টপিকটি থেকে পড়ে নেব। তৃতীয় যে টপিক বা তৃতীয় ইউনিট বা তৃতীয় অধ্যায়, এখান থেকে পড়তে হবে ভারতীয় ফেডারেলিজমের বৈশিষ্ট্য এবং ভারতীয় ফেডারেশনের চ্যালেঞ্জের প্রকৃতি, এই বিষয়টা পড়তে হচ্ছে। 4 নম্বর অপশন বা 4 নম্বর টপিক যেখান থেকে পড়তে হচ্ছে ইউনিয়ন এক্সিকিউটিভ, অর্থাৎ ইউনিয়ন নির্বাহী। এখানে অনেক কিছু রয়েছে, প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট, তারপরে প্রাইম মিনিস্টার মানে প্রধানমন্ত্রী, কাউন্সিল অফ মিনিস্টার অ্যান্ড ক্যাবিনেট মানে মন্ত্রী পরিষদ এবং মন্ত্রিসভা। তারপরে আমরা দেখতে পাচ্ছি 5 নম্বরে আমাদের কী কী আছে। 5 নম্বর থেকে পড়তে হবে ইউনিয়ন আইনসভা, লোকসভা এবং রাজ্যসভা। ইউনিয়ন আইনসভা আমাদের মূল পয়েন্ট হচ্ছে 5 নম্বরের টপিকটা। 5 নম্বর টপিকের মূল পয়েন্টই হচ্ছে ইউনিয়ন আইনসভা। এখান থেকে আমরা পড়ব লোকসভা এবং রাজ্যসভা সম্পর্কে, আইন প্রণয়নের প্রক্রিয়াটা পড়ব, কমিটি ব্যবস্থা পড়ব, স্পিকার, ভারতীয় সংবিধানের শোষণ পদ্ধতি, এই সম্পর্কে আমাদের পড়তে হবে এই 5 নম্বর ইউনিটে। আর ইউটিউবে আমাদের যখন সাজেশনমূলক ক্লাসগুলো আসবে, আমরা ইউনিট ওয়াইজ আলোচনা করার চেষ্টা করব, যাতে করে আমরা একটা ইউনিট যখন আলোচনা করব সেই ইউনিটের বিস্তারিত আমরা জানতে পারি। তারপরে পড়তে হবে স্টেট এক্সিকিউটিভ, এখান থেকে রাজ্য কার্যনির্বাহী পড়তে হচ্ছে। এখানে চিফ মিনিস্টার রয়েছে, গভর্নর রয়েছে, কাউন্সিল অফ মিনিস্টার রয়েছে। আমাদের সিলেবাসের অন্তর্গত 7 নম্বর ইউনিট বা 7 নম্বর অধ্যায়, যেখান থেকে পড়তে হচ্ছে স্পেশালি বিচার বিভাগ। তো বিচার বিভাগের অনেকগুলো বিভাগ আমরা পড়ব, যেমন সুপ্রিম কোর্ট সম্পর্কে জানবো, হাইকোর্ট সম্পর্কে জানবো, এদের গঠনগুলো জানবো, এখতিয়ার এবং কার্যাবলী জানবো। যদিও সেকেন্ড সেমিস্টারে কিছু একটা ছিল, অল্প কিছু ছিল। তারপরে আমাদের 8 নম্বর টপিক, যেখান থেকে পড়তে হচ্ছে বিচার বিভাগ পর্যালোচনা এবং বিচার বিভাগীয় সক্রিয়তা। এখান থেকে আমরা পড়ব জনস্বার্থ মামলা। 9 নম্বর থেকে পড়তে হচ্ছে পার্টি সিস্টেম, ফিচার্স অ্যান্ড ট্রেন্ডস, অর্থাৎ বৈশিষ্ট্য এবং এর প্রবণতা, ভারতীয় রাজনৈতিক বা জাতীয় রাজনৈতিক দল এবং জোট রাজনীতি। এবং সিলেবাসের অন্তর্গত সর্বশেষ ইউনিট বা অধ্যায়, যেখান থেকে পড়তে হচ্ছে পলিটিক্যাল ফেডেকশন, অর্থাৎ রাজনৈতিক দলত্যাগ, ঠিক আছে। কজেস কি বলছেন এখানে, ফলাফলটা পড়তে হবে প্রতিকারের কারণ, ঠিক আছে, মানে কনসিকুয়েন্স অ্যান্ড রিমেডি, মানে এর যে নির্বাহ, প্রত্যেকটা বিষয়, নির্বাচন ব্যবস্থা রয়েছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ভারতের যে নির্বাচন কমিশন, সেই সম্পর্কে আমাদের পড়তে হচ্ছে। এই হচ্ছে আমাদের সিলেবাসের অন্তর্গত প্রত্যেকটা ইউনিট তোমাদের বুঝিয়ে দিলাম। এরপরে যখন আমরা সাজেশনমূলক ক্লাসগুলো আলোচনা করব, প্রত্যেকটা ইউনিটকে টার্গেট করে সেই ইউনিটের বিস্তারিত আমরা আলোচনা করার চেষ্টা করব। যেহেতু 3rd সেমিস্টারের শুরু থেকে আমরা সেভাবে প্রস্তুতিটা নেওয়ার চেষ্টা করব। পুরো 1 থেকে 1.5 মাসের মধ্যেই তোমরা আমাদের পেইড নোটসটা কমপ্লিট করতে পারো। আর 1 থেকে 1.5 মাসের মধ্যে ইউটিউবে আমরা কিন্তু প্রত্যেকটা এই যে টপিকগুলো একটু মানে বেসিক কনসেপ্টগুলো তোমাদের সামনে উপস্থাপন করব। আর সাজেশনের জন্য আমাদের পেইড নোটস তোমাদের নিতে হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।